ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটোরিয়াল উইথ এনজি স্যার। আজকে আমি গ্রামাটিক্যাল সেকশনের উপর একটা ভিডিও তৈরি করছি। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রী, স্পেশালি ফ্রম ক্লাস 8 to 12 যারা পড়াশোনা করছো তারা প্রত্যেকেই এই টপিকটায় একটু বেশি পরিমাণে কনফিউজড হয়ে যাও। যার জন্য আমার মনে হলো যে এই ভিডিওটা করা দরকার। দেখো, আজকের টপিক তোমরা বোর্ড থেকে দেখতে পাচ্ছ, ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব? এখন কথা হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স যাই হোক, এই প্রত্যেকটি সেন্টেন্স কিন্তু টেন্স মেনে লেখা হয়। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে হলে আমাদেরকে অবশ্যই টেন্স হয়ে যেতে হবে। যার জন্য প্রথম আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যে টেন্সে লিখেছি সেই টেন্সটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এই সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে লিখে সেটা আমি লিখেছি, তোমরা বোর্ড থেকে দেখতে পাচ্ছ। আমি ব্যাখ্যা দিচ্ছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটো ছক। প্রথম ছকটা তোমরা দেখতে পাচ্ছ, শুরু হয়েছে হেল্পিং ভার্ব দিয়ে, তারপর সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। যদি এই ছকে দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা প্যাসিভ করব কিভাবে? আমরা জানি যে প্যাসিভ করতে হলে প্রথমে আমাদের কি লাগে? অবজেক্ট। কিন্তু সমস্যা হচ্ছে যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সুতরাং আমরা অবজেক্ট দিয়ে শুরু করতে পারবো না। তাহলে শুরু করতে হবে আমাকে একটা হেল্পিং ভার্ব দিয়ে। এখানে হেল্পিং ভার্ব দেওয়া আছে ডু, এটা অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে কিন্তু হেল্পিং ভার্বটা ডু থাকবে না। কেন থাকবে না? আমরা জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন প্যাসিভ করতে যাই তখন আমাদের হেল্পিং ভার্ব বা বিং ভার্ব চলে আসে এম, ইজ, আর। এই তিনটের মধ্যে একটাকে সিলেক্ট করতে হবে। কি দেখে সিলেক্ট করব? অবজেক্ট দেখে সিলেক্ট করব। এখানে অবজেক্ট দেওয়া আছে স্টোরি বুকস, এটা সিঙ্গুলার নয়, এটা প্লুরাল। তাহলে প্লুরাল হওয়ার জন্য আমার এখানে হেল্পিং ভার্বটা লাগবে কি? আর। তাহলে আমরা প্যাসিভটা শুরু করব আর দিয়ে। এক্ষেত্রে ডু কেটে যাবে। সিম্পল প্রেজেন্ট টেন্সে দুটি হেল্পিং ভার্ব অ্যাক্টিভ ভয়েসে লাগে, ডু এবং ডাজ। প্যাসিভ করার সময় দুটো বাদ চলে যাবে, পরিবর্তে আসবে এম অথবা ইজ অথবা আর। কি অনুযায়ী আসবে? অবজেক্ট অনুযায়ী আসবে, আমি অলরেডি বলে দিয়েছি। তাহলে আর, এরপর আমরা লিখবো অবজেক্ট। তাহলে লিখলাম স্টোরি বুকস। মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম, রিডের 3 নাম্বার ফর্ম, আমরা লিখলাম রেড। স্পেলিং সেম, সাউন্ড আলাদা, সেটা হচ্ছে রেড। এরপর একটা লাগবে বাই, তারপর সাবজেক্ট আছে ইউ, বসিয়ে দিলাম, কমপ্লিট। এরপর সেকেন্ড স্ট্রাকচার, এটা গেল স্ট্রাকচার নাম্বার 1। এরপর স্ট্রাকচার নাম্বার 2, এটা যদি হয় তাহলে আমরা কিভাবে শুরু করব এবং কিভাবে শেষ করব দেখে নাও। এখানে কি থাকবে? শুরুতে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর হেল্পিং ভার্ব অ্যাক্টিভ ফর্মটা বলছে when, ডাব্লিউএইচ ওয়ার্ড, একটা হেল্পিং ভার্ব ডাজ, দা বয়, সাবজেক্ট, এটা হলো V1। এরপর এখানে রয়েছে অবজেক্ট। এটাকে চেঞ্জ করতে হলে এখানে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড শুরুতে আছে, সুতরাং ডাব্লিউএইচ ওয়ার্ড আমাকে রাখতে বাধ্য। when দিয়ে আমি শুরু করব। আমি একটু আগে বললাম যে অ্যাক্টিভ ভয়েসে যদি ডু, ডাজ এগুলো থাকে, এগুলো বাদ যাবে, কারণ সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাক্টিভ কোশ্চেনটা করার সময় ডু এবং ডাজ এই দুটো হেল্প আমরা নিয়ে থাকি। এরপর অবজেক্ট রয়েছে এখানে হোমওয়ার্ক, এটা সিঙ্গুলার, তাহলে এটার জন্য হেল্পিং ভার্ব আসবে ইজ, where is। এরপর বসবে অবজেক্ট, where is হোমওয়ার্ক। মেইন ভার্ব কমপ্লিট আছে, এটাকে V3 ফর্মে ফেললাম, কমপ্লিটেড। এরপর বাই, তারপর সাবজেক্ট দা বয়, এখানে আসবে কোশ্চেন। তাহলে অ্যান্সারটা যেটা দাঁড়ালো when is homework completed by the boy। এইভাবে বিভিন্ন ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করে
বিভিন্ন ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে তৈরি করা যাবে এবং সেগুলো প্যাসিভ করার সময় আমাদের মনে রাখতে হবে ডাব্লিউএইচ ওয়ার্ডটার পর অবশ্যই এখানে হেল্পিং ভার্ব হিসাবে am is are এই তিনটে বিভাগের মধ্যে যে কোনো একটা আসবে, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে ভিপি বাই সাবজেক্ট। আশা করি বিষয়টা বোঝা গেছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স এটাকে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখে থাকি তাহলে কেমন হবে রূপটা? না ওই একই রকম দুটো ছক, প্রথমটা শুরু হবে হেল্পিং ভার্ব দিয়ে, পরেরটা শুরু হবে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। তাহলে হেল্পিং ভার্ব দিয়ে যখন আমরা শুরু করব, আমি একটা एग्जांपल নিয়েছি, ইজ হি, এখানে সাবজেক্ট হি আছে তার জন্য ইজ দিয়ে শুরু হবে। ইজ হি ক্যাচিং ফিশ, এটা হলো ফার্স্ট স্ট্রাকচার ইন্টারোগেটিভ এর। তাহলে এটাকে যদি প্যাসিভ করতে হয় আমাদের এখানে অবজেক্ট দেওয়া আছে কি ফিশ, আর এখানে দেওয়া আছে হেল্পিং ভার্ব ইজ, যেহেতু এটা হি ছিল। এরপর আমরা প্যাসিভ যখন শুরু করব একই রকম ভাবে আগে কোশ্চেন ফর্মে শুরু করতে হবে। তাহলে অবজেক্ট যেহেতু সিঙ্গুলার আছে তার জন্য এটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার অবজেক্ট সিঙ্গুলার, তার জন্য আমি আবার প্যাসিভটা শুরু করব ইজ দিয়ে, তারপর বসবে অবজেক্ট ইজ ফিশ। এখানে যেহেতু আইএনজি আছে তার জন্য আসবে বিং। ক্যাচ, এটার ভিপি আসবে কট, তারপর বসবে বাই, আর হি থেকে আসবে হিম। কোশ্চেন এটা হলো ফার্স্ট স্ট্রাকচার। সেকেন্ড স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি হোয়াট আর হেল্পিং ভার্ব, যেহেতু ইউ সাবজেক্ট আছে, তারপর ভার্ব আইএনজি। এটাকে আমরা প্যাসিভ করতে হলে আমরা একটু কনফিউজ হচ্ছি, কারণ এখানে অবজেক্ট কিছু নাই, কিন্তু আছে এখানে অবজেক্ট হচ্ছে কোনটা হোয়াট। হোয়াট ডবল রোল প্লে করে, একদিকে ডাব্লিউএইচ ওয়ার্ড অন্যদিকে অবজেক্ট। তাহলে প্যাসিভ করার সময় আমরা অবশ্যই শুরুতে ওয়ার্ড বসাবো, কারণ আমি আগে বলেছি ডাব্লিউএইচ ওয়ার্ড অন্য কোনো জায়গায় বসবে না, এটা শুরুতে বসবে। এবার ওয়ার্ড যদি অবজেক্ট হয় তাহলে এটার জন্য আমরা বি ভার্বটা সিলেক্ট করব কি না, ওয়ার্ড সবসময় সিঙ্গুলার, তাহলে হোয়াট ইজ। এরপর একটা বি ভার্ব লাগবে, হোয়াট ইজ বিং। মেন ভার্ব এখানে যেমন 3 নাম্বার, এখানে 3 নাম্বার হবে রিটেন, হোয়াট ইজ বিং রিটেন, হোয়াট ইজ বিং রিটেন বাই, আর সাবজেক্ট রয়েছে ইউ। এইভাবে বিভিন্ন ডাব্লিউএইচ ওয়ার্ড সেগুলো দিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এবং তাদের প্যাসিভ আমাদেরকে এইভাবে করতে হবে। একটা অন্য ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমি আরো বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করছি। ধরো দেওয়া আছে ওয়্যার, তাহলে এরপর একটা হেল্পিং ভার্ব লাগলাম ইজ, সাবজেক্ট দিলাম দ্য গার্ল, এরপর মেন ভার্ব অবশ্যই আইএনজি ফর্মে আসবে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অবজেক্ট দিলাম একটা সং। কোশ্চেন এখানে অবজেক্ট লাগবে কারণ হোয়ার ডবল রোল প্লে করে না, হোয়ার সবসময় সিঙ্গেল রোল দেয়, এটা ডাব্লিউএইচ ওয়ার্ডে কাজ করবে। তাহলে প্যাসিভ করার সময় ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়ার লাগিয়ে দিলাম। হেল্পিং ভার্ব কি আসবে এ সং, এটা কি আছে অবজেক্ট সিঙ্গুলার, তাহলে হোয়ার ইজ। দ্য গার্ল ছিল সিঙ্গুলার সাবজেক্ট আর সিঙ্গুলার অবজেক্ট, তাহলে ইজটা ইজ থাকবে হোয়ার ইজ। এরপর আমরা অবজেক্ট বসাবো হোয়ার ইজ এ সং, আসবে আইএনজির জন্য বিং, বি ভার্ব বিং ফর্মে, তাহলে হোয়ার ইজ এ সং বিং। মেন ভার্ব সিং থেকে আমরা বলবো সাং, এরপর বসবে বাই, তারপর দ্য গার্ল। কোশ্চেন তাহলে এই হলো আমাদের প্যাসিভটা। অ্যাক্টিভ দেওয়া ছিল হোয়ার ইজ দ্য গার্ল সিঙ্গিং এ সং, প্যাসিভ করলাম হোয়ার ইজ এ সং বিং সাং বাই দ্য গার্ল। I hope
you have understood the explanation.